অল্প বয়সে তোদেরকে বাজি করে সাজায়েছে। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় তোদের মা নেই রে। তোদের যদি মা থাকতো এই অল্প বয়সে তোদের বাজিকর সাজাতো না। তা হ্যাঁ রে, তোদের বাড়ি কোথায় আর তোরা কোথা থেকে এসেছিস? ও মা, আমরা অচেনা যদি কাউকে দেখি আগে তো নাম ঠিকানা জিজ্ঞাসা করি। তাই এবার বাজিকরদের দেখে মা আমার জিজ্ঞাসা করছে। মা বলছে, হ্যাঁ রে, তোদের বাড়ি কোথায় আর তোরা কোথা থেকে এসেছিস আর তোদের নাম কি? এবার বাজি করবে সে গোবিন্দ বলছে, ও মা শুনবে আমরা কোথা থেকে এসেছি আর আমাদের বাড়ি কোথায় শুনবে? মা গো, বন ছেড়ে বনে করেছি বাস, বন ছেড়ে বনে করেছি বাস, বন ছেড়ে বনে করেছি বাস, আগো বন ছেড়ে বনে করেছি বাস। গোপাল বাজি করলাম কহি তোর পাশ, গোপাল বাজি করে কহি তোর পাস, গোপাল বাজি করলাম কহি তোর পাশ। আগো গোপাল বাজি করে কহি তোর পাস। কি বললি গোপাল? আরে আগে বলবি তো। মা যশোমতী বলছে, আগে বলবি তো, আমারও এক গোপাল আছে, তোর সঙ্গে মিতালি পাঠিয়ে দেব। যেমনই বলেছে মিতালি পাঠিয়ে দেব। এবার গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি তো বাজিকর সেজে চলে এসেছি, মা আমায় খুঁজে কোথায় পাবে? তাই এবার বলছে, ও মা আমাদের সঙ্গে মিতালি পাঠিয়ে দিও না। কেন জানো? আমাদের গুরুদেব এমন মন্ত্র শিখাইয়ে দেবে, তা যদি তোমার ওই গোপালের কর্ণে একবার প্রবেশ করে তাহলে কি হবে জানো মা? আমাদের মতো তোমার গোপালে ঘরে রইবে না মা, গোপাল ঘরে রইবে না মা, গোপাল ঘরে রইবে না মা, গোপালে ঘরে রইবে না মা, গোপাল ঘরে রইবে না মা। বাজি করে সেজে চলে যাবে, গোপাল ঘরে রইবে না মা। চলে যাবে গোপাল আমাদের সঙ্গ ধরে সেজে চলে যাবে, আর সঙ্গ ধরে সেজে চলে যাবে, গোপাল ঘরে রইবে না মা। মামা গোপালের কথা কিছু না বলে বলছে, হ্যাঁ রে, বলি এই অল্প বয়সে তোরা যে বাজিকর সেজেছিস, তাহলে শোন শোন, ওই যে বন ছেড়ে বনে বাস করলি সেটা আবার কেমন কথা? বলছে, মাগো তেতা যুগে বাস করেছি পঞ্চবটী বনে, চবটির বনে, তারপরে আইলাম শ্রীধাম বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে। ও মা, তাই তো আমরা বনে বনে বাস করি। যেমনই বলেছে, মা আমার বাৎসল্যময়ী, মা আমার বাৎসল্য প্রেমে বিভরা। তাই বাজিকরের কথা কিছুই বুঝতে পারলো না। মা আমার বলছে, হ্যাঁ রে, এই অল্প বয়সে যে বাজিকর সেজে এসেছিস, তা বাজি কিছু শিখেছিস, বাজি কিছু জানিস? বলছে, ও মা तुम लोग जैसा बाजी देखेगा हम लोग वही बाजी दिखाएगा। যেমনই বলেছে, মাগো তোমরা যেমন বাজি দেখবে আমরা তেমনই বাজি দেখাবো। তাই বলছে, হ্যাঁ রে, তাহলে একটা বাজি খেলা দেখা। যেমনই বলেছে এমন সময় বলছে, ঠিক আছে মা, তাহলে একটা খেলা আরম্ভ করি। এই বলে হাতে ধুলা নিয়ে মন্ত্রপুত করে চারিদিকে ধোলা ছড়িয়ে দিলে। আরে লাগ লাগ এই সভাবাদী সকলকে ভেলকিলা, আমাকে আর আমার সেক্রেটারিকে ছাড়া সকলকে ভেলকি লাগলা। আর বাজারে ধুম খেটা তেরে তাম, বাজারে ধুম খেটা তেরে তাম, বাজারে ধুম খেটা তেরে তেরে তাম,
ভেঙ্কি দুনিয়া জুড়ে আরে বাজারে তেরে ঘেটা তেরে নগরে তেরে ঘেটা তেরে তালা। এই বলে বলছে ও মা তাহলে এই খেলাটা আগে দেখাই। এই বলে হাতে ধুলা নিয়ে মন্ত্রপুত্র করে যেমনই ছড়িয়ে দিয়েছে, এবার বলছে ও মা তাহলে এই খেলাটা আগে দেখাই। এই বলে ঝোলা থেকে একটা শুকনো আমের আঠি বের করে বলছে ও মা তাহলে এই খেলাটা আগে দেখায়। আচ্ছা মায়েরা বলবেন এটা কি? হ্যাঁ মোবাইল? একটু জোরে বলুন যেন আমি শুনতে পাই। মোবাইল কি মা সকলে দেখতে পাচ্ছেন তো? ও মা দেখতে পাচ্ছেন তো? এটা হচ্ছে কি? আমের আঠি। হ্যাঁ এটা কি? মোবাইল। এটা শুকনো আমের আঠি। এই আঠিটা অঙ্গনে রোপণ করব, গাছ হবে, শাখা পোশাকা হবে, মুকুল হবে, আম ধরবে, আম পাকবে, তারপর সকলকে খাওয়াবে। বেশ। अरे ऐसा आठी अंगन में रोपेगा, ऐसा आठी अंगन में रोपेगा, ऐसे आठी अंगन में रोपेगा, ऐसा आठी अंगन में रोपेगा, ऐसे आठी अंगन में रोपेगा, ऐसा आठी अंगन में रोपेगा, ऐसे आठी अंगन में रोपेगा, ऐसा आठी अंगन में रोपेगा। ऐसे आठी अंगन में रोपेगा, ऐसा आठी अंगन में रोपेगा। দেখুন শুকনো আমের আঠিটা এখানে রোপণ করেছি, আর ওই দেখুন সামনে গাছ হয়ে গেছে। ও মা এই দেখুন ওই যে সামনে দেখতে পাচ্ছেন তো, গাছ হয়ে গেছে, শাখা পোশাকা হয়েছে, মুকুল হয়েছে, আম ধরেও গেছে। এবার আম কিন্তু পেকেও গেছে। এবারে ঝরঝর কোটি অমৃত ফল অমৃত ফল। একটা কুড়ি নিয়ে বলছো মা একটা চাক মাই জিজা, বাজারে ধুম খেটা তেরে মা মনে মনে করছে বাজিটা যদি আর একটা দেখায় খুব ভালো হয়। এই বলে বলছে ও বাজি করে ছেলে, বলছে আর একটা খেলা দেখাবে। যেমনই বলছে আর একটা খেলা দেখবো, এবার বলছে ও মা এটা বড় কঠিন বাজি, এই যে বাঁশ বাঁধা রয়েছে এই বাঁশের উপরে খেলা। আরে মাই বাজি দেখাও তোরা माय बाजे देखो दोगे। আর মাই বাজি দেখাও তোরা ए माय बाजे देखो दोगे। আর শোভালো শাখা
আসমানে পড়িল, আসমানে পড়িল আসমানে পড়িল, যেন আসমানে পড়িল, আসমানে পড়িল, আসমানে পড়িল, বাঁশের চড়ে আসমানে পড়িল, রে আসমানে পড়িল, পরে হতে আসমানে পড়িল। পরে হতে আসমানে পড়িল। বলছে ও মা, যেমনই উল্টো ডিগবাজি খেয়ে যেমনই মাটিতে পড়ে গেছে, এমন সময় বলছে, বলি ও বাজিকর আর খেলা দেখাতে হবে না। যেমন ডিগবাজি দিয়ে মাটিতে পড়েছে, বলছে আর খেলা দেখাতে হবে না, এবার বাজি করো সমাধান, বাজি করো সমাধান, বাজি করো সমাধান। এবার বাজি করো সমাধান। বলছে শোন, বলি ও বাজি করে ছেলে, বল বল। আরে কিয়ে তুয়া দক্ষিণা তুড়ি তহি কহ কহ, কিন্তু দক্ষিণা তুরি তহি কহ কহ, কিয়ে তুয়া দক্ষিণা তুড়ি তহি কহ কহ। দক্ষিণা তুরি তহি কহ কহ। আরে হাম দেইব তোরে দান, বলছে ও বাজি করে ছেলে। মা যশোদা বলছে বাজি করে ছেলে, বল তোরা কি ধন চাস, তোদের বাজি দেখে আমি সন্তুষ্ট, বল তোরা আমার কাছে কি ধন চাস। এবার বাজি করের ছেলে বলছে ও মা, গোপালের তো সর্বদা ইচ্ছে যে ক্ষীরসর নবনী সেবা করবে, তাই এবার বলছে ও মা, আমার মনে বড় ইচ্ছা, আমরা তো বাজি করে ছেলে ক্ষীরসর নবনী কিছুই খেতে পাই না, তাই আমাদের মনে বড় ইচ্ছা ক্ষীরসর নবনী সেবা করব। বলছে ও ক্ষীরসর নবনী সেবা করবি। মা যশোদার মনে একটু অহংকার হলো, বলছে হ্যাঁ রে, যার ঘরে নবলক্ষ ধেনু তার ঘরে কি ক্ষীরসর নবনীর অভাব আছে, আই তোরা কত খেতে পারিস তাই দেখছি। ও মা যেমনই বলেছে এমন সময় মায়ের মনে একটু অহংকার হয়েছে, তাই মা আমার এক ভাণ্ড নবনী নিয়ে এসে একটি নাড়ু তৈরি করে যেমনই বাজিকরের হাতে দিয়েছে, অমনি বাজিকর হা করে খেয়ে নিল। আবার যেই একটা নাড়ু তৈরি করে দিয়েছে, অমনি হা করে খেয়ে নিল। এমনি করে বড় এক ভাণ্ড নবনী শেষ হয়ে গেল, আর এক ভাণ্ড নবনী আছে। মনে মনে চিন্তা করছে, এ কি রাক্ষসে ছেলে বাবা, বড় এক ভাণ্ড নবনী সব খেয়ে নিল, এবার মোটা মোটা করে নাড়ু তৈরি করে দেব। আচ্ছা মা, নাড়ু তো হয় ছোট ছোট, কিন্তু বলছে আজকে মোটা মোটা করে নাড়ু তৈরি করে দেব, কটা খাবে, বেশি খেতে পারবে না। এই বলে এবার মোটা করে নাড়ু তৈরি করে দিয়েছি। যেই না মোটা মোটা নাড়ু করে দিয়ে যেই না বাজিকরের হাতে দিয়েছে, অমনি যেই না খেয়েছে, খাওয়ার পরে বলছে ও মা, এমনি করে আর এক ভাণ্ড নবনী শেষ হয়ে গেছে। যেই না আর এক ভাণ্ড নবনী শেষ হয়েছে, এমন সময় মা মনে মনে চিন্তা করছে, এক ভাণ্ড নবনী রয়েছে আমার গোপালের জন্য, এক ভাণ্ড নবনী রয়েছে গোপালের জন্য। যেই না জয় রাধে গোবিন্দ চরণে মতি হোক নিতাই গৌর হরি বল। এবার আর এক ভাণ্ড নবনী আনছেন, দু ভাণ্ড নবনী শেষ হয়ে গেছে, এবার এক ভাণ্ড নবনী রয়েছে গোপালের জন্য। মা মনে মনে চিন্তা করছি, আর এক ভাণ্ড নবনী আছে আমার গোপালের জন্য। গোপাল যখন এসে বাইনা ধরবে, মা আমায় নবনী দাও, তখন আমি দেব। তাই বলছে ও বাজিকরের ছেলে, এক ভাণ্ড নবনী রয়েছে আমার গোপালের জন্য, সেই নবনী যদি তোদেরকে দিয়ে দিব, তাহলে আমার গোপাল যে আর সেবা করতে পাবে না। বলছে বাজিকরের ছেলে, বলছে ও মা,
ওই নবনীর ভাণ্ডে নবনী এনে যদি আমাদেরকে সেবা দাও, তাহলে তোমার গোপালের সেবা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। বাৎসল্যময়ী মা আমার বাৎসল্য প্রেমে বিভরা। বৃন্দাবনে রয়েছে 5টি ভাব, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু। তাই মায়ের ভাবটি হচ্ছে বাৎসল্য ভাব। তাই মা আমার গোপালের কথা কিছু বুঝতে পারল না। ভাণ্ড নবনী আনছেন আর বিপদ তারণ মধুসূদনকে ডাকছে। কেন? মায়ের মনে বড় অহংকার হয়েছিল, তাই মাকে একটু পরীক্ষা করার জন্য এবার মা আমার পরীক্ষা নিচ্ছে মায়ের। গোপাল এবার কি করেছে? গোপাল মাকে যেমনই নবনীর ভাণ্ড আনতে বলেছে, মা আমার বিপদ তারণ মধুসূদনকে ডাকছে। হে বিপদ তারণ মধুসূদন, এইবার রাখো আমার মা, নইলে দুইজন বালকের কাছে হব অপমান। এই বলে নবনীর ভাণ্ড নিয়ে একটি নাড়ু তৈরি করে যেমনই বাজিকরের হাতে দিয়েছে, অমনি বাজিকর করে সেবা করে বলল, মা আর সেবা করব না, আমার উদর পরিপূর্ণ হয়ে গেছে। যেমনই বলেছে এমন সময় আর একটি নবনীর নাড়ু তৈরি করে যেই না ওই বাজিকরের হাতে দিয়েছে, এমন সময় সুবল সখা আমার একটি নাড়ু সেবা করে ঢেকুর তুলে বলছে, ও মা আমি আর খাবো না। মা যশোমতী বলছে, হ্যাঁ রে, ওই বাজিকর কত খেলো আর তোর এই অল্প এইটুকুতেই হয়ে গেল, একটা নাড়ুতেই সেবা করা হয়ে গেল। বলছে, ও মা তোমার ওই বাজিকর কিন্তু সেবা করে নাই, ও কি করেছে জানো? ও সব উড়াইয়ে দিয়েছে, উড়াইয়ে দিয়েছে, ও যে বাজি লাগিয়েছে উড়াইয়ে দিয়েছে, ও যে বাজি লাগিয়েছে উড়াইয়ে দিয়েছে। বাজি লাগিয়েছে ওরা, এই সভা মাঝে হরি বল। সবার মাঝে, বাজি লাগিয়েছে, এই সবার মাঝে, এমনি বাজি লাগিয়েছে, এই সবার মাঝে। এমনি বাজি ওরাই দিয়েছে, দিয়েছে। মামা বলছে, ও বাজিকরের ছেলে, তাহলে শোন। এবার সুবলকে বলছে, ও সুবল আর কিন্তু মায়ের কাছে বিলম্ব করলে হবে না, আমাদের ভানুপুরে যেতে হবে। তাই এবার বলছে, ও মা আমাদের কিন্তু আর বিলম্ব করলে হবে না, আমাদের বিদায় নিয়ে এবার চলে যেতে হবে। তাই মা যশোমতী এবার বাজিকরদের কোলে নিয়ে বলছে, ও বাজিকর, বাজিকরের ছেলে, আমি তোদের আশীর্বাদ করলাম, তোদের মনোবাসনা হোক আর তোরা আবার যেন আসিস। তাই এবার বাজিকর দুজনে চলে যাচ্ছে মায়ের চরণে প্রণাম করে। এবার বাজিকর যাইও প্রণাম করি, বাজি যায় প্রণাম করি, বাজিকর যাইও প্রণাম করি, ও বাজি যায় প্রণাম করি, যশোদা সুধাই বদন হেরি, সুধাই বদন হেরে, যশোদা সুধাই বদন হেরি। যশোদা সুধাই বদন হেরে। মা যশোদা বলছে, আবার যেন আসিস, আমি তোদের আশীর্বাদ করলাম, মনোবাসনা পূর্ণ হোক। তাই এবার বাজিকর চলে যাচ্ছে কোন দিকে? ভানুপুরে। আরে ঢোলক বাজারে বাজারে, বাজারে বাজারে, ঢোল বাজারে বাজারে, ঢোলক বাজারে বাজারে, আরে এই ভাবের মাঝারে বাজারে বাজারে। এ যাদের বাজারে বাজারে বাজারে। এবার তাড়াতাড়ি করে ভানুপুরের দিকে চলেছে। এবার ঢোলক বাজাইয়া ঝাঁপিটি লইয়া, ঢোলক বাজায়া ঝাপিটি লইয়া, ঢোলক বাজাইয়া ঝাঁপিটি লইয়া, ঢোলক বাজায়া ঝাপিটি লইয়া, আর তখন কাঁধে করে ঢোলক বাজায়া ঝাপিটি লইয়া, কাঁধে করে
পিছনে সুবল যায় বাজি দেখাবার তরে আগে দেখা নাই পিছিতে সুবল বাজি দেখাবার তরে আরে আগে দেখা নাই পিছনে সুবল বাজি দেখাবার তরে আগে দেখা নাই পিছিতে সুবল বাজি দেখাবার তরে আরে আগে দেখা নাই পিছনে সুবল বাজি দেখাবার তরে আনন্দে মগন চলিছে তখন চলিছে তখন আনন্দে মগন চলিছে তখন আনন্দে মগন চলিছে তখন সঙ্গেতে সুবল শাখা আরে সঙ্গে সুবল শাখা এ দাসে হরিপদ বলে চলে না না চলে ভানুপুরে দিল দেখা হরিপদ বলে চলে না না চলে হরিপুরে দিল দেখা এ দাস হরিপদ বলে চলে না না চলে ভানুপুরে দিল দেখা তাই ভানুপুরে উপনীত হয়ে মধুসুরে গান বাজনা করছি আর এদিকে মহারাজের এক চর গিয়ে বলল মহারাজ দুজন বাজি করে এসেছে বাজি দেখানোর জন্য তাই রাধারানীর সখীগণ সেখানে ছিল তাই সখীগণ বলছে বলি মহারাজ এখানে যখন বাজি দেখাতে এসেছে তাহলে এবার বাজিটা আমরা আমাদের রাধারানীর বড় মন খারাপ তাহলে কি এখানে একটা সাপের বাজি দেখাবে তাই যেই না বলেছে বলছে ঠিক আছে একটা সাপের বাজি দেখাবো এই বলে বলছে ও মা এই সাপের বাজি দেখতে হলে কেউ কিন্তু কড়ি না দিয়ে যাবেন না আবার কেউ কিন্তু ঘুমিয়ে পড়লে হবে না আর খেলা শেষ না করে কিন্তু যাওয়া যাবে না তাহলে কিন্তু তবেই কিন্তু খেলা আরম্ভ করব যেমনই বলেছে তাই এবার বলছে ঠিক আছে ও বাজি কর খেলা আরম্ভ করা যাক এই বলে খেলাটি শুরু করলে হাতে ধুলা নিয়ে মন্ত্রপুত করে বলছে লাগ 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 এই সভা মাঝে সকলকে ভেলকি লাগ আমাকে আর আমার সাগরেতকে ছাড়া সকলকে ভেলকি লাগ 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 এই বলে একটি কাহিনী গাইতে লাগলো জয় মা ভবানী মাগো ভূতেশ্বরী আরে প্রথমে তোমায় মাগো শরণ করি ভবানী ভূতেশ্বরী প্রথমে তোমায় মগ শরণ করি মা ভবানী ভূতেশ্বরী প্রথমে তোমায় মাগো প্রণাম করি মা ভবানী ভূতেশ্বরী প্রথমে তোমায় প্রণাম করি মা ভবানী ও মা ভবানী ভূতেশ্বরী প্রথমে তোমায় মাগো প্রণাম করি ভবানী ভূতেশ্বরী প্রথমে তোমায় মগ প্রণাম করি মা ভবানী ভবানী ভূতেশ্বরী প্রথমে তোমায় মাগো প্রণাম করি ভবানী ভূতেশ্বরী তুমি তোমায় মাগ প্রণাম করি মা ভবানী ধীরে ধীরে সোয়ে সোয়ে সমাগো এসো মা এখানে মা ভবানী ভূতেশ্বরী তুমি তোমায় মাগ প্রণাম করি মা ভবানী